তুমি বাংলাদেশ থেকে মনে হচ্ছে ইউরোপ কিংবা হচ্ছে লন্ডন আমেরিকা যে কোনো দেশে যাও, ইউরোপের কিংবা হচ্ছে তুমি ইউএসএ যাও, তাহলে তুমি বাংলাদেশের টাকায় ফার্স্টে তুমি মিলিনিয়ার কয়েক মাস, যেমন হচ্ছে আপনার স্যালারি হবে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ, 2 লাখ করে 5 মাসে তুমি মিলিনিয়ার। এটা একটা নর্মাল একটা হিসাব। তো এইখানেই আপনাদের স্বপ্নটা সবচেয়ে বড় হয়ে যায়, কারণ যখনই আপনি আসেন মানে দেশ ত্যাগ করলে আপনি কি লাখপতি, আর দেশে থাকতে আপনি কি বেকার ছিলেন হচ্ছে মনে হচ্ছে বেকারের আসলে সংজ্ঞা হয় না। আর বেকার হচ্ছে সুন্দর একটা মুহূর্ত, একটা লাইফ, মানে সুন্দর, খুবই সুন্দর একটা লাইফ। এটা হচ্ছে স্মৃতিময় বেশি, মানে বেকারদের এটা আসলে আশাটা আমি মনে করি ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, যখন তুমি মানে বিদেশে আসবা তখন হচ্ছে তুমি মিলিনিয়ার, তারপর মিলিনিয়ার পর কি বিলিনিয়ার পর ট্রিলিনিয়ার। হ্যাঁ, ট্রিলিয়ন, ঠিক আছে। ট্রিলিনিয়ার আসলে এতটা সহজ না, বিলিনিয়ার আসলে এতটা সহজ না। তবে বাংলাদেশে যদি কোটিপতি হইতে চায়, এটা নর্মাল জব করে মানে ইউরোপে কোটিপতি হওয়া যায় একটা সময়। বাট যদি তুমি বিলিনিয়ার হতে চাও তাহলে জব করলে হবে না, পাশাপাশি তোমাকে অনেক ধরনের বিজনেস এবং হচ্ছে ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়ে। এইদিকে ফোকাস দিবা। ইভেন হচ্ছে আপনি যে টার্গেটটা নেবেন এই টার্গেটে কাজ করে যাবেন, আপনি 100% একদিন ভালো একটা পজিশনে পৌঁছে যাবেন। এটা হচ্ছে 100%। আর যারা সবসময় খালি ডিপ্রেশন থাকো যে দেশের বাইরে এসে কী করবো, মানে দেশের খাওয়ার টাকা এমন, তারপর হচ্ছে অ্যাকোমোডেশন, এগুলো স্টুপিড। আমি বারবার করতেছি এইগুলো হচ্ছে স্টুপিড। ভাই তুমি কি দেশের মধ্যে কি মনে হয় যে লাখ লাখ কোটি কোটি টাকা ফকটে লিয়ে করছিলে? না, ওই তো একটা সময় আছে সার্টেনলি তুমি মনে করছে ও 1 লাখ 2 লাখ টাকা পার মান্থে খরচ করা এটা আসলে মনে হচ্ছে মাইন্ডে ধরে। কিন্তু একটা সময় যখন তুমি ইনকাম করবে, এটাও তোমার মনে হচ্ছে মাইন্ডে তোমার ঘুরবো যে তুমি মানে লাখ টাকা ইনকাম করতেছো, ঠিক আছে, লাখ টাকা খরচ করতেছো, তখন এটা নর্মালি একদম নর্মাল হয়ে যাবে যে জিনিসটা যে আপনি লাখ টাকা ইনকাম করতেছেন, লাখ টাকা খরচ করতেছেন, ঠিক আছে, এটা নর্মাল হয়ে যাবে। কিন্তু এর আগেই আমরা মনে হয় যে ডিপ্রেশনে ভুগে যায় যে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো ছেলে কি রিটার্ন গেছে কোনো টাকার কারণে বা ও রাস্তাঘাটে পথ বাতাসে থাকছে? আমার জানা মতে নাই, ঠিক আছে। যারা মনে হয় যে অলস তারা হয়তো মনে 2-3টা পাওয়া যেতে পারে যারা কাজ করেন। বাট তোমার হাত পা ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে তুমি কাজ করলে তো তুমি মনে করো যে লাখ টাকা ইনকাম করতে পারছো, তাহলে তোমার এত কি? এখনও অনেক ওয়ে আছে, যেহেতু মা বাবা গার্জিয়ান মনে হচ্ছে কেউ নাই এবং হচ্ছে তোমাকে গাইড দেওয়ার মতো কেউ নাই, তুমি নিজে গাইড দিতে হবে, এভরিথিং করতে হবে, যার কারণে তুমি আস্তে আস্তে সফলতার দিক পাবো। আর এখানে আসলে তো মেন্টাল একটা মানে টর্চার থাকে, এটা আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাবে। যদিও মনে করছে এত বেশি না, তারপরে টাকা যখন মান্থলি উইকলি আসে তখন দেখবা যে একদম মনে করছে ইজি হয়ে গেছে, তোমার কাছে এত বড় একটা ফ্যাক্ট মনে হইব না, ঠিক আছে। আমি বারবার বলতেছি যে আসো, তোমাদের স্বপ্ন তোমরা পূরণ করো, দেখবা যে স্বপ্ন পূরণ করার পরে তোমাদের টার্গেট রাখো বালা কিছু হওয়ার। এই সব মনে করে জব 1 বছর 2 বছর 5 বছর 10 বছর করলাম, এরপরেও বালা ঠিক না একটা টার্গেট রাখো যে কোনো কিছু হওয়ার। বালা আইডিয়া নিয়ে কাজ করো, বালা কিছু নিয়ে থিঙ্ক করো, ঠিক আছে। এগুলো নিয়ে থিঙ্ক করলে ভাই তুমি একটা সময় না একটা সময় সফল হবে। কারণ হচ্ছে খালি ইনভেস্ট করতে শিখো, তুমি ইনভেস্ট করতে শিখো, জমাইতে শিখো না, ইনভেস্ট করতে শিখো। শোনো, এখানে কিন্তু তুমি যদি লুজারও তারপরও না খাইয়া তুমি মরতা না, মানে এরকম একটা দেশ, তুমি না খাইয়া কোনো সম্ভব না। কারণ তুমি ইনকাম করলে তুমি চালাইতে পারতেছো এবং কিছু টাকা বাঁচতেছো, এই টাকাতেও কিছু করতে পারতেছো। আস্তে এখানে অনেক ওয়ে আছে, তোমাকে খুঁজতে হবে, তোমাকে সার্চিং করতে হবে, অনেক ওয়ে আছে। বিশ্বাস করতে পারবে না যে কতটুকু ওয়ে আছে। তুমি যা চাও মানে তাই তুমি পাবা। জাস্ট হচ্ছে তুমি মনে করো যে কোল মাথায় চিন্তা করতে হইব এবং হচ্ছে নিজেকে মানে সার্চিং করতে হইব, শিখতে হইব, নিজেকে পালাটিকটা মনে কর যে প্রেজেন্টেশন করতে হবে, নিজেকে মনে কর যে সুন্দর করে নিজের সেলফকে সময় দিতে হবে। যত বেশি সময় দিবা, যত বেশি মানে এটা নিয়ে গবেষণা করবা, নাড়াচাড়ি করবা, দেখবা যে ইজি হয়ে গেছে, আর এত কঠিন না। তবে একটা জিনিস শুনে রাখো, সব সময় বলি, এখানে আইসা ক্রাইমের সাথে জড়িত হয় না, প্লিজ ভাই। এখানে যারাই আসবেন ক্রাইমের সাথে কোনো সময় জড়িত হয় না, কারণ ছোটো ক্রাইমও জড়িত হয় না, কারণ ছোটো ক্রাইমে এক সময় ওইতো মনে হচ্ছে বড় হয়ে যায়। যেমন হয়তো কোচ হাঁটতে হাঁটতে এক সময় অনেক কিছু মনে হয় যে গাছ হইতে ফেলে দেয়। এত ছোটো ক্রাইমও করা যাবে না।
সুন্দর করে চলবেন, সুন্দর করে মনে ইনকাম করবেন, পালা টিনে ইনকাম করবেন, আপনাকে 100% আপনাকে পালা একটা পজিশনে নিয়ে যাবেন। এটা হচ্ছে আমি কেন বলবো, এখানে যারা আছে, যারা কিংবা থাকে, তারা সবাই মনে করছে, তারা মনে করছে যে জানে পালা পজিশনে যাইব, এবং হচ্ছে অনেকে যাইতেছে। আমাদের সাথে অনেক ফ্রেন্ড সার্কেল অনেক ভালো পজিশনে যেতেছে। কেন? তারা ভালো কিছু মনে করছে, যার কারণে ভালো পজিশনে যাইতেছে। অ্যাটলিস্ট আপনারা যারা আছেন, আসবেন, আইসা ভালো কিছু করবেন, স্ট্রাগল করবেন, রাত দিন 24 ঘন্টা এক করে ফেলবেন। কিসের গুণ, কিসের কাহিনী, কিসের স্মৃতি, কিসের মেমোরিজ, এগুলা লাত্তি মেরা ফেলাইতো ডাস্টবিন। এইগুলা কোনো কিতা না, এগুলা সাতাইলে মনে হয় যে কাজ করবে। এগুলো মনে হয় যে আপনার কোনো টেনশনও দিলে আপনার কাজে লাগিয়ে যাবেন। যে কোনো কাজ আপনার কাজ করবেন, টাকা আইব, আপনার কাজ করবেন। এগুলো টেনশন আসবে, আপনার লাত্তি মেরা ফেলাই দেবেন। টেনশনের দরকার নেই, কাজে থাকলে টেনশন দিতেন। একটা সময় নিজে মেমোরিজ ভুলে যাবেন, অনেক কিছু ভুলে যাবেন, অনেক কিছু ভুলতে হবে। কারণ পিছু টানলে আপনি ভালো দিক না কোনো কিছু করতে পারবেন না, এটা 100% শিওর। আপনি পিছু টাইনেন না, পিছু কখনোই মনে করছে ভালো ফল দেয় না, এবং পিছু কখনো ভালো কিছু করতে দেয় না। এতএব বর্তমানে ভাবেন, বর্তমানে কাজ করেন, বর্তমানের সময়টাকে কাজে লাগান। কাজগুলোতে টাকা, তাহলে কাজ করবে না কেন? টাকার জন্য আসছেন, ভালো কিছু হন, এটাই তো চাই। ভালো একটা আইডিয়া, ভালো ইনকাম, যত এখানে ইনকাম করতে পারবে তাদের তত বেশি ভালো আইডিয়া ইজিভাবে পাইছে। বাট ইনকাম হলে সবচেয়ে এখানে হচ্ছে মেইন। এত যারাই কিতা করবা একবার চিন্তা করো, এটাই চিন্তা করো না যাই একাই মুখিতে তাক মুখিতে, স্টুপিড মার্ক, স্টুপিড।